সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করেছি যাতে এই রাষ্ট্র কোনোভাবে অস্থিতিশীল না হয়। এবং যখন আমাদের দেয়াল ভেঙে গেছে তখন আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি এবং আপনাদের সকলের কল্যাণে এবং সকলের অবদানে আমরা একটা কমিটমেন্ট নিয়ে বাসায় ফিরছি যে বৃহস্পতিবারের মধ্যে বিকালের মধ্যে প্রজ্ঞাপন আকারে পাস হবে প্রতিটা পর্যায়ে ট্রেনি ডক্টর নবম গ্রেডের সমমানের স্যালারি এবং সকল সুযোগ সুবিধা পাবে এবং এটা জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। এই কমিটমেন্টের ভিত্তিতে আমরা আমাদের রাজপথের কর্মসূচি উদ্যোগ করছি। আমরা রাজপথে থাকছি না বৃহস্পতিবার পর্যন্ত, তবে আমাদের কর্মবিরতি বিষয়ে আমরা আপনাদের জানাবো। আপাতত আমাদের কর্মবিরতি চলবে। আজকে 2024 সালে এই অবস্থায় দাঁড়িয়ে 25,000 টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব, এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে শুধু একটি কথাই বলি, আমাদের যারা ট্রেনি ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে স্পষ্ট করে একটি কথাই বলি, আমরা তাদের এই দাবিটিকে যৌক্তিক মনে করছি এবং তাদেরকে অন্তত নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন যে সকল সুযোগ সুবিধা রয়েছে এবং ভাতা রয়েছে সেগুলো যেন অবশ্যই প্রোভাইড করা হয়। আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে। এখানে কোনো আশা না, আশার খেলা আর চলবে না। আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে আগামী বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এই যে নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরদের যে তাদের যে ভাতা এবং অন্যান্য সুবিধা, সেই সুযোগ সুবিধা সম্পন্ন যে ঘোষণাটি হবে, এই ঘোষণা বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে আসতে হবে। যদি না আসে তাহলে অবশ্যই লিখিতভাবেই আসতে হবে এবং আগামী মাস থেকে সেটি কার্যকর হতে হবে। যদি সেটি না হয়, আমরা স্পষ্ট করে বলছি, আমাদের সাথে ডাক্তার যে ভাই বোনেরা রয়েছেন তারা আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধা, আমাদেরকে তাদের দিকটি দেখতে হবে। যদি এই বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামবো।